গুড ইভিনিং বন্ধুরা। আমরা আজ আবার বেরিয়ে পড়েছি আরও একটা নেমন্তন্ন বাড়িতে। হ্যাঁ, আজ হচ্ছে আমার বোনের বাড়ির কালী পুজো। ওদের মানসিক করা ছিল কালী পুজো করবে, তো সেই কালী পুজোটাই আজকে ওরা করছে। তো বেশ কয়েকবার ওদের বাধাও পড়েছে, তো করা হয়ে ওঠেনি। তো আজ শেষমেশ পুজোটা হচ্ছে। আর এই যে আমরা বাসেও উঠে পড়েছি, আর দূরে ডকের আলোগুলো দেখা যাচ্ছে, আর একটু অন্ধকার হলে আরও সুন্দর লাগে। তো যাই হোক, আর যেহেতু এত গরম আমরা একটু দেরি করেই বেরিয়েছি। তো যথারীতি আমরা পৌঁছে গেছি বজলাল চকে, মানে আমার বোনের শ্বশুর বাড়ি। আর ওরা আসলে থাকে হচ্ছে টাউনশিপে। আর এই যে যেহেতু পুজো বাড়ি যাচ্ছি, একটু ফল মিষ্টি এগুলো তো নিতেই হবে। তো প্রথমে ফল টল কিছু কিনে নিলাম, তারপরে গেলাম মিষ্টি দোকানে। আর মিষ্টি দোকানটা বেশ ভালোই লাগলো, অনেক রকমের মিষ্টিও ছিল। তো আমরা রাজভোগই নিয়েছি। তো তারপরে আমার ছেলে আবার একটা মিষ্টি বলল, মা একটা মিষ্টি টেস্ট করি। আমি বলছি, কর তাহলে। তো ও একটা মিষ্টি টেস্ট করে দেখলো, মিষ্টিগুলো ভালোই ছিল। তো সেখান থেকে এবার বেরিয়ে পড়লাম মিষ্টি টিষ্টি কিনে বোনের বাড়ির উদ্দেশ্যে। আর এই যে পৌঁছেও গিয়েছি। এইখানে আমার বোনের মেয়েকে দেখেছেন তো, শাড়ি টাড়ি পরে সাজুগুজু করে ঘুরছে। আর যেহেতু সেদিনকে ছিল পূর্ণিমা, তো আগে ওদের হরি পুজোটা হলো, এই যে হরি পুজো হচ্ছে। আর এদিকে এই যে কালী মা, এখন পুজোর আয়োজন চলছে। তো চলুন মায়ের দর্শন করি। পুজো যেহেতু রাত করে, তো পুজোর জোগাড়ও হচ্ছে, আর ঠাকুর নাকি এসেছে বলছে সন্ধেবেলাতেই। তো তারপরে এই যে সমস্ত ৩ জন ব্রাহ্মণ এসেছে আর কি, তো সবাই মিলে এখানে আয়োজন করছে। আর আমাদের বাড়ি থেকে এই যে আমার মা তো আগেই এসেছে সকালবেলা, আর আমরা সন্ধেবেলাতেই ঢুকেছি। আর আমার মামা মাইমা, মানে আমার ছোট মামা ছোট মাইমাও এসেছে। আর আমার বড় মামা বড় মাইমাও এসেছে একটু রাত করে, ওরা কাছেই থাকে আর কি। তো ২ মামা মাইমা এই বজলাল চকেই থাকে। তো ওরা একটু রাত করেই এসেছে। তো কিছুক্ষণ পরেই ঘর তুলতে যাওয়ার একটা ব্যাপার আছে, তো ঘর তুলতে যাবে। আর তার জন্য এবার সব জোগাড়-টোগাড় করছে, আর আমরা এই যে বসে আছি। আর আমার বোনের মেয়েকে দেখেছেন? ও আমার মোবাইলটা নিয়ে যথারীতি সবাইয়ের ফটো তুলতে ব্যস্ত। আর এই যে আমার বোন আর বোনের শাশুড়ি মা, ইনি হলেন আমার বোনের শাশুড়ি মা। ওই দিনটা এত গরম ছিল না, কি বলবো, শুধু রাত্রে বলে না, তাও রেহাই। আর একে একে সব আত্মীয় স্বজনরাও আসা শুরু করেছে। আর এই যে আমার ভগ্নিপতি, ধুতি তো পরতে পারে না। আর ইনি হলেন আমাদের মেসোমশাই, মানে এই যে আমার ভগ্নিপতি ওর বাবা। তো ধুতি পরিয়ে দিচ্ছে আর কি মেসোমশাই ওকে, ও তো পরতে পারে না। তো যাই হোক, পুজোর জন্য ও রেডি হয়ে পড়লো, আর এইবার আমরা ঘর তুলতে সবাই মিলে বেরিয়ে পড়লাম। ওদের এই মানে বংশেরই একটা পুকুর আছে, প্রতিষ্ঠিত পুকুর, তো সেখানেই সবাই মিলে আমরা গেলাম। বাজাক বা একসঙ্গে বাজাতে পারে। পড়ে যাবে। ঘর তুলতে গিয়ে তো বেশ সবাই মিলে এবার ওইখানে বাজি ফটকা ফাটানো, আমার ছেলে, আমার বোনের ছেলে, আর আমার বোনের ভাসুরের ছেলে, বেশ ৩ জনে তো জমিয়ে বোম ফাটালো। আর ওর মানে আমার বোনের ছেলের যে পিসোমশাই, মানে আমার বোনের নন্দাই, উনিও কিন্তু বয়স্ক হলে কি হবে, উনিও বেশ বাচ্চাদের সঙ্গে মেতে উঠেছিলেন। বেশ বাজি ফটকা ফাটানো, হাওয়াই ছাড়া বেশ ভালোই লাগছিল দেখতে। যথারীতি ঘর তুলে সবাই তো এসে গেছে। অবশ্য আমি একটু আগেই চলে এসেছি, কারণ আমার একটা কাজ ছিল। তো এই যে ভোগ হবে ঠাকুরের, তো সেই সমস্ত যে জিনিসপত্র, সেগুলো সব ঠাকুরমশাইদের বের করে দেওয়ার জন্য আমাকে একটু আগেই পাঠিয়ে দিয়েছে, বলছে তুমি আগে গিয়ে ওগুলো বের করে দাও। তো যথারীতি সবাই এসে গেছে, আর এই যে পুজোও শুরু হয়ে গেছে, আর মায়ের চক্ষুদান হচ্ছে।
বেশ অনেকক্ষণ হলো পুজোও শুরু হয়ে গেছে আর এখন চলছে মায়ের আরতি। তো পুজো তো সারা রাতের ব্যাপার, সারা রাত ব্যাপী পুজো চলছে। আর এখন মনে হয় বাজে প্রায় 12টা 1টা তো বাজবেই। আমরা সবাই ঘর তুলে এসে তারপরে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, লুচি, আলুর দম, আর একটা মিক্সড সবজি, মিষ্টি। তো আমরা সবাই মোটামুটি খাওয়া দাওয়া সেরে নিলাম, নিয়ে এসে এবার পুজোর কাছে বসলাম। শঙ্খনে বাজাও, ঘন্টা বন্ধ করতে এবার পুজো প্রায় শেষের দিকে, আর এখন বাজে হচ্ছে 3টে। আর ওই যে আছে না নিয়ম, ধ্বজবাস নিয়ে পুরো গ্রাম বেড়াতে হয়, তো সেটাতেই আমরা সবাই মিলে বেরিয়েছি। আর এই যে জামাইবাবুকে দেখছেন, যথারীতি ভালোই নাচছেন উনি। উনি কিন্তু খুব মানে হৈ হয়ে মানুষ, ভালোই নাচছেন। আর এই যে আমরা সবাই মিলে বেরিয়েছি গ্রাম বেড়াতে। গ্রাম বেরিয়ে এসে তারপর হলো বলি। তো চাল কুমড়ো বলি, আর তরমুজ, আখ, শশা, এই সমস্ত বলি হলো। বলির কাজ প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। আর এরপরে হোম হলো, আরও অনেকক্ষণ পুজো হলো। তো বাচ্চাগুলোর এত এনার্জি, আমি তো দেখেই অবাক হয়ে গেছি। প্রত্যেকটা বাচ্চা সমানে জেগে আছে, একজনও কেউই শুতে যায়নি। তো আমি একটু মাঝে পিঠটা সোজা করতে গেছিলাম, সত্যিকারে অনেকক্ষণ বসে আছি, হাঁটছি তো, মানে এত ক্লান্ত লাগছিল। ঘুম কি আর হয়? ঘুম তো হয়নি, কারণ কানের মানে একদমই কাছেই পুজো হচ্ছে, যেহেতু ঘরের সঙ্গেই, তো সেখানে আওয়াজ তো যাচ্ছেই, মনটা তো চঞ্চল আছেই। তো যাই হোক, ভোর 5টার সময় পুজো সমাপ্ত হওয়ার পর ঘট ডোবানোর জন্য এই যে যাচ্ছে, এই যে আমার বোন আর বোনের হাজবেন্ড আর কি, এই যে ঘট ডোবাতে যাচ্ছে। ওদেরই বাড়ির পুকুরেই ঘট ডোবানো হচ্ছে। এই বাড়ির কালী পুজোয় নাকি হচ্ছে ঘট একদম মানে পুজো শেষ, ঘট ডুবিয়ে দিতে হয় সঙ্গে সঙ্গে। আর তারপরেই প্রতিমাও বিসর্জন দেওয়া হয়ে গেছিল। আর দেখেছেন আমার বোনের নন্দাইকে কিরকম নেচে যাচ্ছে, এখনো ওনার কিরকম এনার্জি। তো এই যে আমার বোনও একটা ঘট নিয়ে যাচ্ছে। ভোরেই ঘট ডোবানোর কাজ কমপ্লিট। আর তারপরে একটু বেলা হতে কালী মাকে বিসর্জন দেওয়া হলো। মোটামুটি 8টা 8:30টার দিকে ঠাকুর বিসর্জনের ব্যবস্থা হলো। আর এই যে আমার বোন কনকাঞ্জলি দেবে বলে সব ব্যবস্থা করছে। আর এদিকে হচ্ছে মাকে বেরও করে নিয়ে আসা হয়েছে। আর দেখছেন কালী মাকে কি সুন্দর হয়েছে না, অপূর্ব হয়েছে, মানে এত সুন্দর হয়েছে, মুগ্ধ হয়ে তাকিয়ে আছি।
আর এখানে যেহেতু মানে তাড়াতাড়ি বিসর্জন দিয়ে দিতে হচ্ছে, আরেকটা কারণও আছে। তো এরপরে তো মানে পুজো শেষ, মানে আমিষ রান্না হবে, নিরামিষই হচ্ছিল, এবার আমিষ হবে। তো সেই কারণেই আরও ঠাকুর তাড়াতাড়ি ডুবিয়ে দেওয়া হচ্ছে। আর আজকে বহু লোক এসেছিল, নিমন্ত্রিত ছিল যতজন সবাই এসেছিল। আর রান্না বান্নাও হয়েছিল অনেক কিছু, যেমন ফ্রায়েড রাইস হয়েছিল, চিলি পনির হয়েছিল, সাদা ভাত, ডাল, আলু ভাজা, পটলের তরকারি, মাংস, আর এদিকে হয়েছিল আমের চাটনি, মিষ্টি আর আইসক্রিম। তো সবাই আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে বিকেলবেলায় একটু রোদ কমে যেতেই আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা আজ এতটাই রাখছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আর সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই বাই।